অমর একুশে বইমেলায় বাড়তে শুরু করেছে পাঠকদের সমাগম। ছুটির দিন না হলেও নিজের পছন্দের বই কিনতে বিকেলে স্টলগুলোতে লক্ষ্য করা যায় ক্রেতাদের সরব উপস্থিতি। বইমেলা ঘুরে এসে তৌহিদুর রহমান নিশানের রিপোর্ট। চতুর্থ দিনে এসে বদলাতে শুরু করেছে বইমেলার দৃশ্য। সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি প্রাঙ্গণে বাড়ছে পাঠকের পদচারণা। প্রকাশকরা জানান, আগের দিনের তুলনায় বেড়েছে বিক্রি। নতুন বই ঘিরে আগ্রহ রয়েছে পাঠকদের মাঝে। মা যেরকম বাচ্চাদের আগলে রাখে, ওরকম আসলে লেখক আর পাঠকের মধ্যে একটা সখ্যতা তৈরি হয়। এটা খুবই আনন্দের। বইমেলা শেষ হয়ে গেলে এটা আমরা আরো বেশি ভালো বুঝতে পারি। এখন অনলাইনের যুগ, অনেক কিছু আসতেছে, এআই যুগ, কিন্তু বইয়ে আপনাকে ফিরতে হবে। দেশের ইতিহাস, ঐতিহ্য, ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রের প্রত্যেকটি জায়গা চিনতে হলে বইয়ের বিকল্প নেই। বিক্রেতারা বলছেন, বেচাকেনা নিয়ে মোটামুটি সন্তুষ্ট তারা। ইফতারের পরে মোটামুটি একটু বাড়ে, মোটামুটি ভালো বিক্রি হচ্ছে। আমরা আশা করি যে সামনে শুক্র শনিবারে আরো বেশি বিক্রি হবে। এবারের বইমেলায় তরুণ লেখকদের অংশগ্রহণ চোখে পড়ার মতো। মেলায় পাঠক সমাগম এতটাও হবে সেটিও তো আশা করিনি। আসলে পরিবার পরিজন নিয়ে সবাই এসেছে এবং যারা আসেননি তারাও চলে আসুন, বাংলা ভাষাকে ভালোবেসে আসুন, আমাদের ঐতিহ্যকে ভালোবেসে আসুন। শিশুতোষ ছড়ার বই বড় ছোট সবাই আমার বইটা সংগ্রহ করছে। প্রকাশকদের বিশ্বাস, শেষ পর্যন্ত পাঠকদের উপস্থিতি ফিরিয়ে আনবে বইমেলার চিরচেনা রূপ। অমর একুশে গ্রন্থমেলা শুধু বিক্রির হিসাব নয়, এটি লেখক ও পাঠকের পরিচিত মিলন মেলা। খানিকটা দেরিতে হলেও চতুর্থ দিনে এসে পাঠক সমাবেশ বেড়েছে এবারের বইমেলায়। লেখক পাঠকদের এই মিলন মেলা আবারও প্রাণ ফিরে পাবে, এমনটাই প্রত্যাশা বইপ্রেমীদের। তৌহিদুর রহমান নিশান, এটিএন বাংলা, ঢাকা।